আসসালামু আলাইকুম। এই কথা বলতে বোধহয় কোনো দ্বিধা নাই। বাংলাদেশে সেনাবাহিনী আরেকটা দ্বিতীয় বড় একেবারে চোখে পড়ার মতন একটা ঘটনায় ইনভলভ হলো। বাংলাদেশে 5 আগস্ট 2024 সেনাবাহিনীর ভূমিকা সবকিছু পরেও আন্দোলন, রক্ত, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, মেটিকুলাস ডিজাইন, এর কোনো কিছুই সফল হতো না সেনাবাহিনী যদি আওয়ামী লীগ সরকারের পক্ষে অস্ত্র ধরতো তাহলে, এবং সেটা কি মেসাকারটা হতো সবাই জানেন। তো সেই সময় পট পরিবর্তনে সেনাবাহিনীর যে অবস্থান, যে বিষয়টা তারা করেছিল, এটাকে ভূমিকা রেখেছে, এটা সবাই স্বীকার করে। এবার এসে দেখেন, ভোটের আগের দিন তো আমরা অনেকটা আতঙ্কিত হয়ে উঠেছিলাম। অনেকটা আমরা আগের দিনকে আমরা 24 ঘন্টা ধরেই খুব টেনশনে ছিলাম, যেসব খবরাখবর পাওয়া যাচ্ছিল। এবং ভোটের আগের দিন সন্ধ্যার পর থেকে সিচুয়েশন একেবারেই ডেটোরেট করতে শুরু করে। সারা দেশে এত এত জায়গায় টাকা সহ লোকজন ধরা পড়া, বিভিন্ন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা, কোথাও কোথাও সন্ধ্যায় ভোট হচ্ছে, এইসব খবরাখবরের মধ্যে দিয়েই আমরা যারা আমাদের এই প্ল্যাটফর্মে রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করেন, তারা শুধু কিন্তু একটা কথাই বলছিলেন যে যদি বাংলাদেশ সেনাবাহিনীর শক্ত অবস্থান নেয় তাহলেই কেবল ভোটটা ভালোভাবে উঠে আসা সম্ভব। আমি ভোটের দিন দুপুর 2টা নাগাদ আপনাদের সামনে কথা বলছি, এবং সেই 2টা নাগাদ মোটামুটি প্রমাণ হয়ে গেছে যে আগের রাতে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলোতে সেনাবাহিনী যে একটা অবস্থান নিয়েছে, সেই অবস্থানের কারণে ওই ঘটনাগুলো আর বড় আকার ধারণ করতে পারেনি। আমরা উল্লেখযোগ্য কিছু প্রার্থীর ক্ষেত্রেও দেখেছি, রাত্রেবেলায় সেনাবাহিনী সেখানে ইনভলভ হয়েছে। সেই প্রার্থীরা কেউ যদি বাইরে থেকে থাকে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তার জন্য যার যার অবস্থানে চলে যায়, এবং কঠোর পাহারা। আমরা গ্রামেগঞ্জের খবর নিয়েছি, গ্রামগঞ্জের সরজমিনে দেখেছি, সেসব জায়গায় দেখেছি ন্যূনতম কোনো বিশৃঙ্খলার চেষ্টা হলেও সেখানে সেনাবাহিনী ইনভলভ হয়েছে। ফলে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আজকে থেকে আমরা যদি বলি প্রায় বছর খানেক আগে, মানে গত বছর মে থেকে তিনি যেটা গুরুত্ব দিয়ে আসছিলেন যে একটা নির্বাচন হতে হবে, 18 মাসের মধ্যে একটা নির্বাচন হতে হবে, মানে কোনো উপায় নাই, সেই জায়গাটায় সেনাবাহিনী বোধহয় এবার চেয়েছে নির্বাচনটা হোক। এবার আসেন, আমি যেটা বলছি যে হ্যাঁ, সেনাবাহিনী এই ক্ষেত্রে বাউন্ডারি মেরেছে, তো এই দুপুর পর্যন্ত। এর পরে কি হবে আমরা জানি না। লক্ষণ খারাপ মনে হচ্ছে না, যে এইভাবে যদি চলে ট্যাকেল থাকে তাহলে খারাপ কিছু হওয়ার কথা না। আশঙ্কা তো এটা আছে যে যেই দুই অংশ ভোট করছে, জামাত এবং বিএনপি, তারা পরাজয় মেনে নিবে কিনা, পরাজয় মেনে নেওয়ার মানসিকতা আছে কিনা, এটা অনেক বড় প্রশ্ন। কিন্তু সেনাবাহিনী এখানে বাউন্ডারি মারলেও, সেনাবাহিনী একেবারে চোখে পড়ার মতন তাদের অ্যাক্টিভিটি দেখালেও, ভোট উপস্থিতিটা এটা একটা বড় হতাশা তৈরি করেছে। এবং এই ভোট উপস্থিতি ভোটের জয় পরাজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। দুপুর 1:30 নাগাদ ইলেকশন কমিশন জানিয়েছে মাত্র 32.88%, মানে 32.88% ভোট পড়েছে। এই সংখ্যাটা যদি এরকমই থাকে, শেষ অবধি গিয়ে 30-40 এটুকের মধ্যে থাকে, তাহলে পরে ভোটের রেজাল্টে একটা প্রভাব পড়তে পারে। যেমন ধরেন, জামাতে ইসলামীর যে পার্সেন্টেজের ভোট আছে, জামাতে ইসলামীর সেটা কর্মী সমর্থক মিলে যে ভোট আছে, তারা কেউ ঘরে বসে নেই, তারা তাদের ভোট কিন্তু দিয়ে দিচ্ছে। আর ভোট যেটা যাচ্ছে না, সেটা হলো আওয়ামী লীগ সমর্থকরা কম যাচ্ছে, সনাতন ধর্মাবলম্বীরা কম যাচ্ছে, এবং বিএনপির ভোটারদের মধ্যেও একটা কোথাও কোথাও আতঙ্ক, একটু চাপা, একটা গোমট ভাব, এইসবের মধ্যে দিয়ে আমার জানাশোনা পরিসরে আমি অনেক বিএনপি সমর্থক, বিএনপি পরিবারের মানুষ এমনিতে বিএনপিকে পছন্দ করে, বিএনপির পক্ষে থাকে, কিন্তু ভোট দিতে যাচ্ছে না। ফলে আমরা ঢাকার গুলশান এলাকাতেই শুনেছি, দেখেছি, আমাদের টিম কাজ করছে, আমাদের যারা ফিল্ডে আছেন তাদেরকে আমরা আপনাদের সামনে লাইভে সংযুক্ত করব। তারা আমাদেরকে জানাচ্ছেন যে গুলশান এলাকাতেও দেখা গেছে জামাতে ইসলামের ভোটার যারা, তারা কেন্দ্রমুখী খুব তৎপর, কিন্তু বিএনপি কেন্দ্রিক যারা, বা যেসব ভোট বিএনপিতে যেতে পারে, তাদের কেন্দ্রের প্রতি অনাগ্রহ বেশি। ফলে এই যে ফ্লপ মারাটা, এটা ইলেকশন কমিশনও যেটা ধারণা করা হয়েছিল যে ইলেকশনটা বাংলাদেশে 100% জনগণের মধ্যে প্রায় 50% এমনি এই প্রতিনিধিত্ব নাই, আওয়ামী লীগ সমর্থকরা তারা ভোট করতে পারছে না, আওয়ামী লীগের মানুষজন ভোট করতে পারছে না, এটা তো একটা প্রভাব আছে। তার বাইরেও মানে কোথায় যেন একটা মেজমেজে ভাব। এখনো প্রধান উপদেষ্টা বা সরকারের লোকজন বলছে যে ঈদের আনন্দে উৎসব মুখর ভোট হচ্ছে, বাট আমরা গ্রামগঞ্জের চিত্র জানি, খুব বিচ্ছিন্ন কিছু বিষয় ছাড়া গ্রামগঞ্জের সহ কোথাও ভোটের আজ নাই বলা যায়। আমি আপনাদেরকে নিশ্চয়ই কিছু ভিডিও দেখাবো, সেই ভিডিওগুলোতে অনেক কেন্দ্রই ফাঁকা, নাই যে তা না, আছে, কোথাও কোথাও হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম যদি চোখ বুলান, বিশেষ করে ঢাকা শহরে দোকানপাট বন্ধ, মার্কেট বন্ধ, সবকিছু বন্ধ, কিন্তু মানুষ ভোট কেন্দ্রে না, মানুষ হচ্ছে যার যার ঘরে বসে থেকে তারা পর্যবেক্ষণ করছে দেশে কি হতে যাচ্ছে, এখানে
শঙ্কা সন্দেহ আছে, এখানে নানান ইকুয়েশন আছে। আবার ওই যে যেটা বললাম যে আওয়ামী লীগ ঘরানার মানুষ, তারা নিজেদেরকে চেপে রেখেছে। ভোটের মাঠ নিয়ে আতিক রহমান পূর্ণিয়ার বক্তব্য। নাড়াচাড়ার একটা আমেজ দেখা গেছে, কারণ মুক্তাঞ্চলে লড়াইটা ত্রিমুখী লড়াই হচ্ছে। সেখানে বিএনপি, জামাতে ইসলামী এবং জাতীয় পার্টি, এই তিনমুখী লড়াইয়ের কারণে উত্তরাঞ্চলে ভোটার উপস্থিতি তুলনামূলক মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের চেয়ে বেশি। সেকেন্ড অবস্থায় আছে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলে ভোটের উপস্থিতি কম থাকায় এটা নির্বাচনের মাঠে কি ধরনের প্রভাব ফেলবে, মানে ফলাফলের মাঠে, সেটা অবশ্য মানে শুধুমাত্র রাতেই হয়তো ধারণা করা যাবে। নির্বাচন যদি 50% ক্রস না করে, আমরা এখনো ধারণা করছি, আমাদের ধারণা যে গিয়ে 50%-এ ভোট উঠে যেতে পারে, কিন্তু 50%-এ না উঠলে সেটা ওভারঅল একটা ফ্লপ ইলেকশনের বার্তাই থেকে যাবে, সেটা শান্তিপূর্ণ হলেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।